আল্লাহ রাসূল বলেন, কলসি থেকে পানি যেমন সহজে পড়ে, মুমিন ব্যক্তির জানটা এরকম সহজভাবে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। জান বের হওয়ার সাথে সাথে মালাকুল মাউতের হাত থেকে জান্নাতের অন্যান্য ফেরেশতারা রূহটা নিয়ে নিবে। রূহটা নিয়ে জান্নাতের কাপড়ের ভিতরে পেঁচায় নিবে, পেঁচিয়ে নিয়ে উপরে উঠতে থাকবে। তার সুগন্ধ মেশক আম্বরের মতো ছড়িয়ে যাবে। দুনিয়ার ফেরেশতা যত আছে সবার নাকে চলে যাবে। কে ভাই এত সুন্দর ব্যক্তি, এত উত্তম ব্যক্তি কে হলো? ওই ফেরেশতারা তখন দুনিয়ার সবচেয়ে সুন্দর নামটা বলবে, যেই নামে আপনাকে ডাকা হতো। সুন্দর নামটা বলবে, অমুকের ছেলে অমুকের লাশ এটা, অমুকের ছেলে অমুকের রূহ এটা। ওই দুনিয়ার যত ফেরেশতারা আছে ওই ফেরেশতারা আপনাকে প্রথম আসমান পর্যন্ত বিদায় দিয়ে আসবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে যখন দরজা খোলার জন্য বলা হবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? যখন নাম বলা হবে সাথে সাথে আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। আসমানের দরজাটা খুলে দেওয়া হবে, উঠে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও আপনাকে বিদায় দিয়ে আসবে তৃতীয় আসমানে। এইভাবে যখন সপ্তম আসমান পার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই রূহটা ইল্লিয়িনের নামটা লিখে নাও, আর এর রূহটা তার দেহের ভিতরে ফিরায় দাও। মুনকার নাকির আসবে আর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন না কে? আমাদের রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? ওই মুমিন ব্যক্তির রূহ যখন দেহের মধ্যে আসবে, মুনকার নাকিরের সব প্রশ্নগুলোর যখন উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলবেন, সাদাকানি আবদি, আমার বান্দা সত্য বলেছে, যাও যাও ওর জন্য জান্নাতের সব বিছানা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর যখন খারাপ মানুষ মারা যাবে, জাহান্নামের থেকে একেবারে পচা বস্তার মতো একে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। মালাকুল মাউত মাথার কাছে এসে বলবে, উখরুজি আইয়াতুল খাবিসা, উখরুজি, এই রূহ, খারাপ রূহ, তুমি বের হয়ে আসো, ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজবের দিকে। রূহ তখন ভয়ে শরীরের মধ্যে ছটফট ছটফট করা শুরু করে দিবে। আস্তে আস্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত যখন পায়ের দিক থেকে ধরবে, ধরতে ধরতে একদিক থেকে অবশ হবে, টানা হেচড়া করে ওই রূহটাকে বের করবে। হাদিসের মধ্যে আসছেন, ওই কাফের ব্যক্তি, ওই মুশরিক ব্যক্তি, ওই গুনাহগার ব্যক্তির জানটা কেমনে কবজ করা হবে? একটা লোহা যদি ভেজা পশমের ভিতরে চুবানো হয়, আরো ভেজা পশম থেকে যখন লোহাটা তোলা হবে, ওই লোহার গায়ে যেমনি ভাবে ওই পশমগুলো লেগে থাকবে, উলগুলো লেগে থাকবে, ওইটা খুঁটে খুঁটে যেমনি ভাবে বের করা হয়, ওই রকম গুনাহগারের জানটা ওই রকম কষ্ট করে বের করা হবে। জানটা বের করার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা পচা দুর্গন্ধযুক্ত ওই কাপড় দিয়ে পেঁচিয়ে দিবে। যখন উঠতে থাকবে আর দুর্গন্ধটা পুরা দুনিয়ার ভিতরে ছড়িয়ে যেতে থাকবে, দুর্গন্ধ পুরা এলাকার ভিতরে ছড়িয়ে যাবে। ফেরেশতারা দুর্গন্ধে টিকতে পারবে না, জিজ্ঞেস করবে, এই লাশটা কার, এই রূহটা কার? ফেরেশতারা উত্তর দিবে, অমুকের বেটা অমুক। দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ নাম যে নামে আপনাকে ডাকা হতো, ওই নামটা ধরে ফেরেশতারা বলবে, এই রূহটা হলো অমুক খারাপ ব্যক্তি। আস্তে আস্তে আসমানে উঠতে উঠতে প্রথম আসমানে চলে গেলেন। গন্ধ শুকে প্রথম আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই বান্দার লাশ আর ওই বান্দার রূহটা তুলিস না, যা যা ওই রূহটা সিজ্জিন নামক জেলখানার ভিতরে ওই বান্দার নামটা লিখে রাখ, ওই বান্দার নাম লিখে রাখ। বান্দার নাম লিখে রাখার পর রূহ যখন দেহের মধ্যে দেওয়া হবে, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, বলো মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার ভিতরে আমরা সবাই জানি, কিন্তু আমল যদি না করে যায় আখিরাতে কিছু বলতে পারবো না। মার রব্বুকা, তোমার রব কি, কে? মৃত ব্যক্তি বলবে, হা হা লা আদরি, জানি না, আফসোস আমি জানি না।
মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, একটা প্রশ্নের উত্তর বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবানি আবদি, আমার বান্দা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, যাও যাও ওর জন্য জাহান্নামের সবকিছু রেডি করে দাও।